2024 সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীরা সোমবার ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড টিআরবিটি এবং প্রাথমিক শিক্ষা এলিমেন্টারি এডুকেশন দপ্তরের নিকট ডেপুটেশন প্রদান করেন। দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে তারা স্মারকলিপি জমা দেন। ডেপুটেশনের মাধ্যমে চাকরি প্রার্থীরা দাবি জানান 2024 সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ ইউজিটি আন্ডার গ্রাজুয়েট টিচার এবং জিটি গ্রাজুয়েট টিচার পদপ্রার্থীদের রিকমেন্ডেশন লিস্ট অবিলম্বে টিআরবিটির পক্ষ থেকে প্রকাশ করতে হবে। এছাড়াও নতুন জব নোটিফিকেশন জারি করে অবশিষ্ট যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগের উদ্যোগ গ্রহণ এবং ইউজিটি ও জিটি উভয় বিভাগের সমস্ত নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবি তোলেন তারা। চাকরি প্রার্থীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকায় অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে। টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা একসাথে জড়ো হয়েছে, কারণ আমাদের 2 বছর ধরে আমাদের রিক্রুটমেন্ট হচ্ছে না। আমরা পাস করে বসে আছি, সার্টিফিকেট আমাদের হাতে আছে, কিন্তু আমাদের রিক্রুটমেন্ট হচ্ছে না। হ্যাঁ, আমরা টিআরবিটিতে বারবার আসছি, কিন্তু কোনো জবাব পাচ্ছি না। কবে নাগাদ আমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে, কবে আমাদের আমরা অফার পাবো ঠিক জানি না। আমরা সবাই জানি যে ত্রিপুরাতে টিচারের অনেক ক্রাইসিস। হ্যাঁ, প্রায় 4000-এর উপরে এলিমেন্টারি দপ্তরে ভ্যাকেন্সি আছে, তারপরেও আমাদের রিক্রুটমেন্ট হচ্ছে না। হ্যাঁ, প্রায় 370টা স্কুলের উপরেও এমন স্কুল আছে যাদের সিঙ্গেল টিচার, মানে একজন টিচার দিয়ে পুরো স্কুল চলছে। হ্যাঁ, তার উপরে গত 2 জুলাই সেন্সাসের জন্য প্রায় অনেকগুলো টিচার সেন্সাসের মধ্যে নাম গিয়েছে, যার মধ্যে দেখা গেছে যে কিছু কিছু স্কুল 4 জন টিচার আছে, তার মধ্যে 2 জন এই সেন্সাসের জন্য চলে গেছে। মানে আগামী তারা 2 মাস এই স্কুলে আসবে না। হ্যাঁ, তো ওইগুলো স্কুলের কিভাবে পঠন পাঠন চলবে? তো তার সাথে অনেকগুলো স্কুলের টিচারগুলো বিএলওর কাজে যুক্ত, ওরা ক্লাস করতে পারছে না। হ্যাঁ, তার সাথে অনেক প্রশাসনিক কাজের সাথে টিচাররা যুক্ত আছে। তো এই ক্রাইসিসের মধ্যে টিআরবিটি আমাদের প্রায় 2 বছর ধরে ঝুলিয়ে রেখেছে। আমাদের কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না, আমরা বারবার আসছি, কোনো ধরনের সদুত্তর পাচ্ছি না। এর মধ্যে আমাদের মধ্যে অনেক আছে, হ্যাঁ, যারা এই পরীক্ষায় পাশ করে আশায় আছে যে এই পরীক্ষায় পাশ করলে তার বাবা মা অসুস্থ আছে, তাদের ভালো চিকিৎসা করবে। কেউ আছে তার বোনকে বিয়ে দেবে, হ্যাঁ, এই চাকরি পেলে। তো এইসব জিনিস লক্ষ্য করেও টিআরবিটি থেকে বা সরকারের পক্ষ থেকে কোনো ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে না আমাদের রিক্রুটমেন্ট সম্পর্কে। তাছাড়া আমরা দেখছি যে আমরা পরীক্ষা দিয়েছি 2025 সালের এপ্রিল মাসে, কিন্তু আমাদের প্রায় 8 মাস পরে জানুয়ারি মাসের দিকে পিজিটি পরীক্ষা হয়েছে, যেটা 11-12-এর। ওরা গত মাসে অফার পেয়ে গেল, কিন্তু আমরা কি ভুল এমন করলাম যে এখন অবধি আমরা রিক্রুটমেন্ট পাচ্ছি না? আমাদের এক্সাম এত আগে, 8 মাস আগে, তাদের এক্সামের 8 মাস আগে হওয়ার সত্ত্বেও আমরা রিক্রুটমেন্ট পাচ্ছি না। আমাদের সাথে এইভাবে সৎ সন্তানের মতো টিআরবিটি কেন ব্যবহার করছে? আমাদের কেন রিক্রুটমেন্ট করছে না? সবাই জানি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। তো আমরা যেহেতু আগে এক্সাম দিয়েছি, তাহলে আমরাই আগে রিক্রুটমেন্ট পাবো। তো আমাদের বাইপাস করে পিজিটিদের রিক্রুটমেন্ট করা হচ্ছে, কিন্তু আমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে না। তো এর কোনো সদুত্তর না গভর্নমেন্ট থেকে পাচ্ছি, না কোনো টিআরবিটি থেকে পাচ্ছি। তো এর জন্য আমরা বারবার মিলিত হচ্ছি, টিআরবিটির প্রত্যেকটা স্টাফের সাথে আমরা কথা বলছি, কিন্তু কেউ বলতে পারছে না কবে নাগাদ আমাদের মেরিট লিস্ট প্রকাশ হবে।